ভোটের মাঠে বড় চমক, বিএনপির আরও ৩৬ প্রার্থীর নাম ঘোষণা। তালিকায় কারা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বেজে গেছে জোরে সোরে, আর সেই উত্তাপ আরও বাড়িয়ে দিয়ে আজ বড় ঘোষণা দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘ যাচাই বাছাই ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আরও ৩৬টি গুরুত্বপূর্ণ আসনে ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। কারা পেলেন এবারের টিকিট? ঢাকা, বরিশাল নাকি উত্তরবঙ্গ, কোথায় আসছে নতুন নেতৃত্ব? হেভিওয়েটদের পাশাপাশি তরুণদের জয় জয়কার দেখা যাচ্ছে কি এবারের তালিকায়? বিস্তারিত জানাবো আজকের বিশেষ নির্বাচনী প্রতিবেদনে। বৃহস্পতিবার বিকেলে গুলশান কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করেন। এর আগেও ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করেছে দলটি, তবে আজকের তালিকাটি রাজনৈতিক বিশ্লেষকদের কাছে বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই তালিকায় রাজধানী ঢাকা, উত্তরবঙ্গ এবং দক্ষিণাঞ্চলের বেশ কিছু হাই ভোল্টেজ আসনের প্রার্থীর নাম রয়েছে। তৃণমূলের মতামত এবং বিগত দিনের আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা নেতাদেরই এবার অগ্রাধিকার দেওয়া হয়েছে। তালিকায় স্থান পেয়েছেন সাবেক ছাত্রনেতা, আইনজীবী, চিকিৎসক এবং অভিজ্ঞ রাজনীতিবিদরা। ঘোষিত তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে দেখা যাচ্ছে ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন। ঢাকা ১০ আসনে লড়বেন শেখ রবিউল আলম এবং ঢাকা ১৮ আসনে এস.এম. জাহাঙ্গীর হোসেনের মতো পোড় খাওয়া নেতাদের উপর আস্থা রেখেছে দল। এছাড়া ঢাকা ৭ আসনেও প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে টাঙ্গাইল ৫ আসনে যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং বরিশাল ৩ আসনে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা প্রমাণ করে বিএনপি এবার সংসদে অভিজ্ঞ এবং তোড়জোড় করার নেতাদেরই পাঠাতে চাইছে। উত্তরবঙ্গেও নিজেদের অবস্থান শক্ত করতে ঠাকুরগাঁও ২, দিনাজপুর ৫, নওগাঁ ৫ এবং সিরাজগঞ্জ ১ আসনে হেভিওয়েট প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। খুলনার রাজনীতিতেও পরিবর্তনের হাওয়া লেগেছে। খুলনা ১ আসনে আমির এজাজ খান এবং নড়াইল ২ আসনে মনিরুল ইসলামের মতো নেতাদের হাতে তুলে দেওয়া হয়েছে ধানের শীষ প্রতীক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং তৃণমূলের জরিপ মেনেই এই মনোনয়ন দেওয়া হয়েছে। ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, কিশোরগঞ্জ এবং মুন্সিগঞ্জের মতো আসনগুলোতেও যারা দলের দুঃসময় হাল ধরেছিলেন তাদেরই মূল্যায়ন করা হয়েছে। কিশোরগঞ্জ ১ ও ৫ এবং সুনামগঞ্জ ২ আসনেও এসেছে নতুন মুখ ও অভিজ্ঞতার সমন্বয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ৩৬ আসনে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে বিএনপি মূলত নির্বাচনের মূল লড়াইয়ের জন্য তাদের ফ্রন্ট লাইন বা সম্মুখভাগের যোদ্ধাদের প্রস্তুত করে ফেলল। বিশেষ করে ঢাকার আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত হওয়ায় এখন থেকে রাজধানীর রাজনীতিতে নির্বাচনী আমেজ পুরোপুরি শুরু হয়ে যাবে। দর্শক, বিএনপির এই ৩৬ জনের তালিকায় আপনার এলাকার পছন্দের প্রার্থী কে আছেন? সুলতান সালাউদ্দিন টুকু কিংবা জয়নাল আবেদিনের মতো নেতারা কি পারবেন তাদের আসনে বিজয় ছিনিয়ে আনতে? আপনার মতামত কমেন্ট করে জানান।